সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব পাঠ্য বইয়ের অনুশীলনী নবম দশম শ্রেণী থেকে অনুশীলনী 13.1-এর সৃজনশীল 24 নম্বর অঙ্কটি। এখানে দেখতে পাচ্ছ কোনো সম্বন্ধ ধারা দুইটি নির্দিষ্ট পদ এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার, এটা উদ্দীপক দেওয়া আছে। তাহলে ক নম্বরে বলছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। শুধুমাত্র ওই উদ্দীপকের আলোকে দুইটা সমীকরণ তৈরি করলেই আমাদের ক নম্বর অঙ্ক শেষ, ক নম্বর অঙ্কের কাজটা শেষ হবে আর কি। তাহলে ক নম্বরে কী দেওয়া আছে? দেওয়া আছে ধারাটির প্রথম পদ, এখানে উল্লেখ করে বলা আছে ধারাটির প্রথম পদ এ। তাহলে প্রথম পদ এ ধরে নিলাম, এটা দেওয়া আছে, এবং সাধারণত ইকুয়াল টু ডি। এখন বলছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। তাহলে উদ্দীপককে বলা ছিল যে কোনো সমান্তর ধারা দুইটি নির্দিষ্ট পদ এলতম পদ হলো এল স্কোয়ার, অর্থাৎ এলতম পদ হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা ধারা থেকে পাই কি পাই? ধারাটির এলতম পদ এ প্লাস, এটা আমরা জানি ধারাটির এলতম পদ এ প্লাস এল বিয়োগ 1 ইন্টু ডি, অর্থাৎ আমরা শিখেছি অরিজিনাল সূত্র এনতম পদ সমান সমান এ প্লাস এন বিয়োগ 1 ইন্টু ডি। এখানে এনের জায়গাতে আছে এল, তাহলে আমরা এটা লিখতে পারবো। এবং কে তম পদ বলা আছে, এটা আমরা লিখতে পারবো কে তম পদের পরিবর্তে। তাহলে অঙ্কে যে সত্য দেওয়া আছে দুইটা সত্য, একটা সত্য এল তম পদ এল স্কোয়ার, একটা সত্য এল তম পদ এল স্কোয়ার, একটা সত্য কে তম পদ কে স্কোয়ার। এই সত্য দ্বারা আমরা সমীকরণ তৈরি করলে ক নম্বর অঙ্কটা শেষ। তাহলে শর্ত মতে এল তম পদ যেহেতু আমরা এটা পেয়েছি, তাহলে এটা সমান সমান আমরা লিখে দেবো এল স্কোয়ার, এবং কে তম পদ আমরা পেয়েছি এইটা, আর এইটা সমান সমান লিখে দেবো আমরা কে স্কোয়ার। তাহলে এল তম পদ পেয়েছি আমরা এল স্কোয়ার এবং কে তম পদ পেয়েছি আমরা কে স্কোয়ার। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সলিউশন। কেউ যদি মনে করে এইটুকু লিখব না, কোনো সমস্যা নেই। তাহলে দেওয়া আছে যেটি সেটা লিখবা। ধারাটির প্রথম পদে সাধারণ অন্তর ডি এবং শর্ত মতে এই দুটো সমীকরণ লিখে দিবে। এলতম পদ এইটা সমান সমান এল স্কোয়ার এবং কে তম পদ এইটা সমান সমান কে স্কোয়ার। তাহলেই ক নম্বর অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো, অর্থাৎ হুবহু 8 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে। ওখানে বলা ছিল 8 নম্বর অঙ্কেতে এন তম পদ হলো এম, আর হলো এম তম পদ হচ্ছে এন, এই কথা বলা ছিল। আর বলা ছিল যে এম প্লাস এন তম পদ নির্ণয় করো। এখানে বলা আছে এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার। তারপরে বলা হয়েছে খ নম্বরে এল প্লাস কে তম পদটি নির্ণয় করো, একই জিনিস। তাহলে আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করব। এখন দেখা যাক কি আসে আমাদের এল প্লাস কে তম পদ। কতে আমরা পেয়েছিলাম এল তম পদ এল স্কোয়ার আর কে তম পদ কে স্কোয়ার, সেটা আমরা ক থেকে লিখে নিলাম এই দুই সমীকরণটা। তারপরে ওই 8-এর মতো আমরা যে কোনো উপায় এ আর ডি এর মান বের করে নেব, অর্থাৎ এ আর ডি এর মান আমাদের লাগবে এই ধরনের অঙ্ক করার জন্য। তাহলে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এ একই জাতীয় হওয়ার কারণে এ আউট হয়ে যাবে, আর আমরা এই টার্ম আর এই টার্মটা পাবো। তাহলে এটা প্লাসের টার্ম ফার্স্টে লিখে নিলাম, এই যে চিহ্ন পরিবর্তন করেছি বিয়োগের কারণে, এই চিহ্ন বিয়োগ দিয়ে এই টার্মটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু এল স্কোয়ার বিয়োগ কে স্কোয়ার, এবার টার্মটা আমরা লিখে দিলাম। তারপরে সবার ক্ষেত্রে থেকে আমরা ডিটা বাইরে নিলাম, এটা আগেও ভেঙে দিয়েছি কীভাবে কী করতে হয়, অর্থাৎ ডি কমন নিয়েছি। তাহলে এল মাইনাস 1, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ দিতে হবে, মাইনাস কে প্লাস 1, এটা যা আছে তাই। তারপরে আমরা এটা মাইনাস 1, এটা প্লাস 1, এটা কেটে দিলাম, থাকতেছে আমাদের ডি ইন্টু এল মাইনাস কে। এখানে সূত্র লেখা হয়েছে, এখানে তোমরা জানো একটাই সূত্র আছে এটার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। এখানে এ বি না থেকে আমাদের আছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, অর্থাৎ এর জায়গাতে আছে এল আর বি এর জায়গাতে আছে কে। তাহলে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে আমরা লিখে দিলাম। আমাদের ডি এর মান প্রয়োজন, তাহলে এটা দিয়ে আমরা এল মাইনাস কে দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে এটা কেটে যায় এক জাতীয় হওয়ার কারণে। অতএব ডি ইকুয়াল টু মানটা আমরা পেলাম এল প্লাস কে। এই ডি এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, যেটা সহজ মনে হবে সেই সমীকরণে আমরা বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পাই অথবা 1 থেকে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নিলাম। তারপরে ডি এর মান আমরা পাইছিলাম এল প্লাস কে, ডি এর পরিবর্তে এল প্লাস কেটা বসিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে ভিতরে গুণ দিলাম, এর দ্বারা যদি গুণ করা হয় তাহলে এল স্কোয়ার প্লাস, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এল কে, তারপরে -1 দ্বারা গুণ করলে মাইনাস এল মাইনাস কে, ভিতরে গুণ করে দেওয়া হয়েছে সাধারণ গুণের নিয়ম অনুসারে। তারপরে আমাদের যেহেতু এ লাগবে এই জন্য এ বামে রাখে সব কয়েকটা টার্মটা আমরা ডেনে নিয়ে গেছি। তাহলে এখানে ছিল এল স্কোয়ার আগে থেকেই, এটা নিয়ে যে লিখছি প্লাস ছিল মাইনাস এল স্কোয়ার, প্লাস ছিল মাইনাস এল কে, এটা মাইনাস, এবারে এসে হয়েছে প্লাস এল, এটা মাইনাস, এবারে এসে হয়েছে প্লাস কে। অতএব ফাইনালি আমরা এটা প্লাসের এটা মাইনাসের এই জন্য কেটে গেছে। ফাইনালি আমরা এর মান পাইছি এই ইকুয়াল এল, সাদা লেখা হয়েছে এল মাইনাস এল কে প্লাস কে। তাহলে এর মান আমরা এটা পেলাম, আর ডি এর মান আমরা পেয়েছিলাম ডি ইকুয়াল টু এল প্লাস কে। অতএব খ নম্বরে বলা হয়েছে যে এল প্লাস কে তম পদটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এল প্লাস কে তম পদটা আমরা লিখে দিব, এটা আমি লিখে দিয়েছি। অতএব এল প্লাস কে তম পদ এ প্লাস এল প্লাস কে বিয়োগ 1 ইন্টু ডি, অর্থাৎ অরিজিনাল সূত্রটা ছিল এরকম, এন তম পদ, তোমরা অবশ্যই এতক্ষণ কন্ট্রোল করে নিয়েছো এতক্ষণে, এন তম পদ ইকুয়াল টু এ প্লাস এন বিয়োগ 1 ইন্টু ডি। এই এন এর জায়গাতে আমাদের আছে এল প্লাস কে, এই জন্য আমরা এন এর জায়গাতে এল প্লাস কে দিয়ে দিলাম, আর এটা সূত্রের থেকে আসছে এই ওয়ানটা। তাহলে এর মানটা আমরা বসিয়ে দিব, এই এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিলাম, এইটা ডির পরিবর্তে আমরা এই ডি এর যে মান পেয়েছিলাম সেই মানটা বসিয়ে দিলাম। তারপরে এর মান ঠিক রাখলাম, এটা দ্বারা ভিতরে গুণ দিলাম, এল দ্বারা এটার ভিতরে গুণ দেবো, তারপরে প্লাস কে দ্বারা ভিতরে গুণ দেবো, -1 দ্বারা ভিতরে গুণ দেবো, তাই দিয়েছি। তাই এল দ্বারা যদি গুণ করি এল স্কোয়ার প্লাস এল কে, প্লাস কে দ্বারা গুণ করলে প্লাস এল কে প্লাস কে স্কোয়ার, -1 দ্বারা গুণ করলে মাইনাস এল মাইনাস কে। এখন আমরা দেখব কোনটা থাকে। তাহলে এখানে প্লাস এল পেয়েছি আমরা, এখানে মাইনাস এল পেয়েছি, এই জন্য কেটে গেছে। মাইনাস এল কে দেখবো প্লাস এল কে আছে নাকি, এখানে একটা প্লাস এল কে আছে, প্লাস কে মাইনাস কে, আর কিছু কাটবে, কাটার জায়গা নেই। এখন যেটা যেটা থাকবে সেটা লিখে দেবো। তাহলে কী আছে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার, অর্থাৎ আমরা পাইছি এল প্লাস কে তম পদটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। খ নম্বরের অঙ্ক সমাধান আমরা ফাইনালি পেলাম এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। গ নম্বর অঙ্ককে প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু এইটা। তাহলে এল প্লাস কে তম পদের সমষ্টি আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। আর উদ্দীপক ছিল কি এল তম পদ এল স্কোয়ার, কে তম পদ কে স্কোয়ার। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এল প্লাস কে তম পদের সমষ্টি হচ্ছে এইটা। তাহলে আমরা কতে যেটা বের করেছিলাম এল তম পদ আর কে তম পদ সেটা আগে লিখে নিব সমীকরণ আকারে, ক থেকে পাই বলে। খ থেকে পাই বলে লিখলাম, যেহেতু সিরিয়াল বাই অঙ্ক করা হচ্ছে একই উদ্দীপক থেকে। তাহলে খ থেকে পাই এর মানটা হচ্ছে এইটা, আর ডি এর মানটা এইটা। আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্রটা লিখলে এস এন ইকুয়াল n ডিভাইড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2 a প্লাস n বিয়োগ 1 ইন্টু
ডি। অতএব এল প্লাস কে তম পদের সমষ্টি, যেটা চাইছে এল প্লাস কে তম পদের সমষ্টি, সেটা আমরা লিখব ওই এন এর জায়গাতে এল প্লাস কেটা লিখে দেব। লিখে দিলাম। ভিতরে কাজ করতে হবে, ভিতরে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে এ এর মানটা ছিল আমাদের এইটুকু, এর মান এর পরিবর্তে বসিয়ে দিয়েছি, প্লাস এই যে ডি এর মান, ডি এর মানটা বসিয়ে দিয়েছি। তারপরে 2 দ্বারা ভিতরে গুণ দেওয়া হয়েছে, তারপরে প্লাসের এপার থেকে এটা দ্বারা এটার ভিতরে গুণ দেওয়া হয়েছে। তাহলে এটা গুণ দিলে এল স্কোয়ার, এল দ্বারা গুণ করলে এল স্কোয়ার প্লাস এল কে, প্লাস কে দ্বারা গুণ করলে এল কে প্লাস কে স্কোয়ার, মাইনাস 1 দ্বারা গুণ করলে এল মাইনাস এল মাইনাস কে, মাইনাস এল মাইনাস কে। এখন আমরা সাজিয়ে লিখব, যেহেতু প্রমাণ করতে বলেছে অঙ্কটা, প্রমাণের আকারে সাজিয়ে লিখব। কেউ যদি এই পর্যন্ত করে যদি কাজ করতে না পারে, ডাইরেক্ট লিখে দিবে, প্রমাণের যেটা দেওয়া আছে হুবহু এটা লিখে দিবে, সমস্যা হবে না। তাহলে আগে আছে আমাদের প্রমাণ করতে এল স্কোয়ার, তারপরে আছে কে স্কোয়ার, এটা লিখলাম, তারপরে আছে এল, তারপরে আছে হচ্ছে এল কে, এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মাইনাস প্লাস 2l, এখানে আছে মাইনাস এল, এই 2l এর থেকে 1l বাদ দিলে থাকবে প্লাস এল। দ্বিতীয়ত আছে 2k, এখানে আছে মাইনাস কে, বাদ দিলে থাকবে একটা কে। তারপরে 2l কে, এখানে আছে মাইনাস 2l কে, এই মাইনাস 2l কে, এখানে আছে l কে, এখানে আছে l কে, এই দুটো যোগ করলে আসবে প্লাস 2l কে। এই মাইনাস 2l কে প্লাস 2l কে কেটে গেছে। তারপরে অঙ্কের যেটা বলছে সেটাই দেখো, যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি, এই লিখে দিলাম। তাহলে কি পেলাম আমরা? এল প্লাস কে পদের সমষ্টি আমরা পেলাম এইটা, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণিত লিখে দিব।